ফেরিটির নাম কপোতাক্ষ। আজ সে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের জন্য চলাফেরা করে। আমি চন্দ্রপাল আকাশ এই কপোতাক্ষ ফেরির কাহিনী শোনাবো। বাংলাদেশের একটি দ্বীপ সন্দ্বীপ। এই সন্দ্বীপের আয়তন 762.42 বর্গ কিলোমিটার। আর এই সন্দ্বীপে 3.5 লক্ষেরও বেশি জনসংখ্যা বসবাস করে। এদের জীবনযাত্রা ও চলাচল অনেক কষ্টের। আর এই কষ্ট দেখেই অন্তর্বর্তী সরকার চালু করেছেন ফেরি চলাচল। আর এটিই ছিল সন্দ্বীপবাসীর স্বপ্ন। কে জানতো নিজের গাড়ি করে নিজের বাড়ি যাব, যাবতীয় সব মালামাল ট্রাক ভর্তি করে নিয়ে যাব। সন্দ্বীপের কোনো এক বাসিন্দা বলেছিল, আমার ভাইয়ের সাথে চট্টগ্রাম গিয়েছিলাম, এত বড় বড় গাড়ি দেখে গণনা শুরু করলাম। আর আজ সেই গাড়ি আমার প্রিয় জন্মভূমি সন্দ্বীপের বুকের রাস্তায় চলাচল করছে। এই স্বপ্ন পূরণ হয়েছে অন্তর্বর্তী সরকারের কারণে। সাল 2025 24শে ফেব্রুয়ারি দেশের সর্বপ্রথম সমুদ্রপথে উদ্বোধন হয়েছিল সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া হতে সন্দ্বীপের গুপ্তচরা ঘাটে ফেরি চলাচল। আজ এই চট্টগ্রাম ও সন্দ্বীপের ফেরি চলাচলের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়ে আসে ফেরি কপোতাক্ষ। তার জন্ম কত তা আমার জানা নেই তার জন্মস্থান কোথায়, কিন্তু এটাই জানি সেই ফেরি কপোতাক্ষ কয়েক সংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে ছুটে বেড়ায় বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে। আর এটাই দেখে সম্পূর্ণ সন্দ্বীপবাসী মহা খুশি। সম্পূর্ণ বাংলাদেশেই তাকিয়ে রয়েছে চট্টগ্রাম এবং সন্দ্বীপের দিকে। কিন্তু দুঃখও আছে, যেমন চট্টগ্রাম থেকে যে যানবাহনগুলো মালামাল ও যাত্রী নিয়ে কপোতাক্ষ ফেরির মাধ্যমে সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপের এনাম নাহার মোড় পর্যন্ত যায়, সম্পূর্ণ সন্দ্বীপে চলাচলের জন্য উপযুক্ত নয়। কারণ যে চলাচলের রাস্তা তার আয়তন খুব কম। একটি গাড়ি খুব সহজেই চলাচল করতে পারলেও বিপরীত একটি গাড়ি ওভারটেকিং করতে পারবে না। সবকিছু পরিদর্শন করে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। কেমন লাগলো ফেরি কপোতাক্ষর কাহিনী? বিদায়, আমি চন্দ্রপাল আকাশ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।